প্রথমেই আমরা অনুরোধ করছি, ইখলাস মানে কি, নিয়তের পরিশুদ্ধতা কি, এই বিষয়ে আলোচনা পেশ করার জন্যে ইমাম শেখ আবু সামিয়া সিরাজুল ইসলাম ভাইকে। আবু সামিয়া সিরাজুল ইসলাম ভাই মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ন্যাশনাল শুরা মেম্বার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আপনার মনে হয় আমার সালাম শুনতে পান নাই। আবার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। জি, এবার একটু ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আমরা শুরু করছি আল্লাহ তাআলার নামে, যিনি সম্পূর্ণভাবে দয়ালু, অসীম দাতা, জগৎসমূহের মালিক এবং প্রভু। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, আমাদের জন্য আল্লাহ তাআলার পাঠানো রহমত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি। আর আমরা আত্মার মাগফিরাত কামনা করছি সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবিঈন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানের উপরে ঈমান রেখে সেটাকে জমিনে বাস্তবায়িত রাখার চেষ্টায় সরব থাকবেন, তাদের সবার। সম্মানিত পরিচালক, উপস্থিত মুনা নেতৃবৃন্দ এবং আলেম ওলামা, মুরব্বিয়ান এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমাকে বলা হয়েছে ইখলাস কি এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ সে বিষয়ে। আমার বিশ্বাস যে আপনারা এই শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত। ইখলাস আমরা ব্যবহার করি, আমরা অনেক সময় মানুষদেরকে বর্ণনা করতে গিয়ে বলে থাকি তিনি খুব মুখলিস মানুষ। ইখলাস থেকেই সে মুখলিস আসা। ইখলাস এর মানে হচ্ছে কোনো একটা জিনিসের অন্তর্গত বিষয় খুবই বিশুদ্ধ, পরিশুদ্ধ যে জিনিস। খালাসা কোনো মিশ্রণহীন, মানে এখানে কোনো খাদ নেই, অন্য কথায় নিখাদ। যেটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে ইখলাস হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষ এবং কোনো ধরনের কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়া, লোক দেখানো ছাড়া, মানুষের স্বীকৃতি আদায় করা ছাড়াই ইবাদত বন্দেগী করা এবং সব কিছু আল্লাহর জন্য করা। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই নির্দেশ কোরআন শরীফে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। হে নবী, আপনি বলুন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আন আ'বুদাল্লাহ, আমি আল্লাহ তাআলার ইবাদত যেন করি, মুখলিসাল লাহুদ্দিন, আমার দিনকে, আমার আনুগত্যকে শুধুমাত্র আল্লাহর জন্য খালেস করে দিয়ে। অর্থাৎ এই কাজ আমি করতে যাচ্ছি, যে ইবাদত আমি করতে যাচ্ছি, সেখানে আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে কারো কোনো তোয়াক্কা আমি করছি না। কে আমাকে দেখলো কি দেখলো না, কে আমাকে পছন্দ করলো কি করলো না, কে আমাকে ভালো বললো কি বললো না, কে আমাকে মন্দ বললো কি বললো না, তাতে আমার কিছুই এসে যায় না। আমি শুধুমাত্র আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তাকে সন্তুষ্ট করার জন্য একটা কাজ করছি। এটি হচ্ছে ইখলাস। এবং এটাই আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন। আপনি বলুন যে আমাকে এই নির্দেশই দেওয়া হয়েছে যেন আমি আল্লাহ তাআলার ইবাদত করি, শুধুমাত্র আমার আনুগত্যকে আল্লাহর জন্য খালেস করে দিয়ে। প্রিয় ভাই এবং বোনেরা, ইখলাস কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে ইখলাস ছাড়া কোনো ধরনের কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবেন না। যদি ইখলাস ছাড়া আপনি ভালো কাজ করেন, সেগুলোর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নেই, বরং সেই কাজগুলো হবে অপচয় মাত্র নিজের সময়ের, এবং সেগুলো থেকে ভালো সওয়াব হাসিল করার পরিবর্তে আপনি গুনাহ হাসিল করবেন, এবং সেজন্য শেষ পর্যন্ত জাহান্নামে যেতে হতে পারে যদি আল্লাহ তাআলা ইচ্ছে করেন। কারণ আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সে কাজ করেননি। আল্লাহ তাআলার নির্দেশ হচ্ছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে তাদেরকে আর কোনো নির্দেশ দেওয়া হয়নি শুধু এটা ছাড়া যে তারা আল্লাহ তাআলার ইবাদত করবে, দ্বীনকে, আনুগত্যকে শুধুমাত্র আল্লাহর জন্য খালেস করে দিয়ে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিশ্চয়ই সব কাজের ফলাফল নির্ভর করে হচ্ছে নিয়তের পরিশুদ্ধতার উপরে। এর মানে এই না যে আমি একটা খারাপ কাজ করবো ভালো নিয়তে, বরং এই হাদিসের ইমপ্লিকেশন হচ্ছে ভালো কাজগুলো করা হবে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, অন্য কোনো কারণে না। এই জন্য এই হাদিসের একটা পটভূমি আছে। আপনারা হয়তো অনেকে জানেন,
মদিনায় সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম মক্কা থেকে তারা হিজরত করে এসেছেন। তাদের বাড়ি ঘর, সন্তান সম্পত্তি, স্ত্রী, পিতা মাতা সব কিছু তারা ত্যাগ করে এসেছেন। কিসের জন্যে? আল্লাহর জন্যে, তার দ্বীনের জন্যে। সব কিছুকে পেছনে একটা নতুন দেশে এসেছেন। সে দেশে তাদের কোনো আত্মীয় স্বজন ছিল না, সেখানে তাদের কোনো ধন সম্পদ ছিল না, সেখানে তাদের সন্তান সন্ততি ছিল না। তারা শুধুমাত্র এসেছেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। সে সময় এক ব্যক্তি মদিনায় এসছে। এই ব্যক্তিকে লোকেরা বলতো মুহাজির উম্মু কাইস। মানে উম্মু কাইস নামে এক মুসলিম মহিলা, তিনি মক্কার মহিলা ছিলেন, তিনি হিজরত করে মদিনায় এসছেন। এই লোক মক্কায় তাকে ভালোবাসত, সেই জন্য তার কাছে তিনি বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। কিন্তু উম্মু কাইস রাদিয়াল্লাহু আনহা তিনি তার কাছে পাঠিয়েছেন, তুমি যদি মুসলিম হয়ে মদিনায় হিজরত করে আসো তাহলে শুধুমাত্র আমি তোমাকে বিয়ে করব। তো সে লোক হিজরত করে এসছে এবং তার কথা যখন রাসূলুল্লাহর কাছে বলা হলো, রাসূলুল্লাহ তখন এই হাদিস বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে হচ্ছে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, নিশ্চয়ই প্রত্যেক ব্যক্তি শুধু তাই পায় যার নিয়ত সে করে। এরপর তিনি বলেছেন এই হাদিসের একটা অংশ যে ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। যদি কোনো ব্যক্তি হিজরত করে থাকে দুনিয়া থেকে কিছু পাওয়ার জন্য অথবা কোনো নারীকে বিয়ে করার জন্য, তাহলে সে তাই পেয়েছে। তার মানে এই যে বিশাল কাজ, নিজের জন্মভূমি ত্যাগ করা, সন্তান সম্পত্তি, আত্মীয় স্বজন, পিতা মাতা সব কিছু ত্যাগ করে আপনি একটা নতুন দেশে আসলেন, কেন? আল্লাহ এবং তার রাসূলের জন্য না, শুধুমাত্র একজন নারীকে বিয়ে করার জন্য। সো তিনি তা পেয়েছেন যা তিনি ইচ্ছা করেছেন। কিন্তু এখান থেকে যে বিশাল সওয়াব, আল্লাহ তাআলা যে সওয়াবের ওয়াদা করেছেন, 3টা কাজ যদি কেউ করে থাকে তাহলে তাদের আগের পিছের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে নতুনভাবে জন্ম নেয়া পরিশুদ্ধ বিশুদ্ধ মানুষ হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেন। এর মধ্যে একটা হচ্ছে হিজরত করা। কোনো ব্যক্তি, যেমন আজকে আপনি যদি মনে করেন যে এই আমেরিকায় আপনার দিন পালন করা কষ্টকর হয়ে যাচ্ছে, আপনি এখানে গুনাহে বারবার লিপ্ত হচ্ছেন, এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, সে কারণে আপনি যদি নিয়ত করেন যে নো, আমি এখান থেকে চলে যাবো এমন এক জায়গায় যেখানে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করতে পারবো এবং কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া, সেই নিয়তে যদি আপনি চলে যান তাহলে আপনার কি করা হবে? আগের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেওয়া হবে। হিজরত সেভাবে মানুষের সমস্ত পূর্বের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। কিন্তু এই ব্যক্তি তিনি সেই নিয়তে হিজরত করেননি, সেজন্যই এখানে কোনো ইখলাস ছিল না, যার ফলে সেই ব্যক্তি এখান থেকে কোনো যেই স্পিরিচুয়াল বেনিফিট, আত্মিক রুহানি বেনিফিট দরকার ছিল, মুক্তি দরকার ছিল সমস্ত গুনাহ থেকে, সেগুলো সে লাভ করেনি। তো এই জন্যে নিয়াতকে আমাদেরকে বিশুদ্ধ করতে হবে, সেখানে হচ্ছে ইখলাসের বিষয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলেছেন, কুলিল্লাহ আবুদ মুখলিসাল লাহুদ্দিন, বলে দিন যে আমি শুধুমাত্র আল্লাহর জন্যেই ইখলাসের সাথে আনুগত্যকে তাঁর জন্য নিবেদিত করে দিয়ে ইবাদত করে থাকি। প্রিয় ভাই এবং বোনেরা, সেভাবে আমাদের ইবাদত। এই জন্য আমাদের ইবাদতে রিয়া এবং নিফাক, অর্থাৎ যে ভালো কাজগুলো করছি সেখানে কোনো ধরনের দেখানোপনা, মুনাফিকি, হিপোক্রেসি যেন না থাকে। যদি সেগুলো থাকে তাহলে এখান থেকে আমরা কোনো ধরনের কোনো সওয়াব লাভ করবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা মাউন, আপনারা অনেকেই, আমার বিশ্বাস যে এখানে যারা আছেন তারা সবাই জানেন এবং আপনারা হয়তো অনেকবার তেলাওয়াত করেন, দিনও করেন, মাসে না করলেও একবার করে থাকেন। সেই সূরা আল্লাহ তাআলা কিছু মানুষদের উদাহরণ আমাদের কাছে পেশ করেছেন। আল্লাহ তাআলা এদের সম্পর্কে বলেছেন, এরা হচ্ছে কি আল্লাযীনা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষের জন্য মুসল্লি, এরা মুসল্লি অর্থাৎ নামাজ পড়ে, কিন্তু এদের জন্য হচ্ছে ওয়াইল। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা, তারা সেখানে যাবে। অথচ আল্লাহ তাআলা বলছেন নামাজ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কথা, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের বিষয়ে বলা হচ্ছে এদের জন্য হচ্ছে ওয়াইল, মানে মুসল্লিদের জন্য ওয়াইল। এটা কল্পনা করা যায় যে আপনি নামাজ পড়লেন জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য, কারণ যারা জাহান্নামী হবে তারা অনেকেই তারা আসলে নামাজ আদায় করবে না। সেই জন্যে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে পরকালে, আখেরাতে আপনি যখন জান্নাতে যাবেন আপনি জাহান্নামীদেরকেও দেখতে পাবেন, অনেক সময় তাদের সাথে কথা বলতে সুযোগ দেওয়া হবে। তারা তাদেরকে ডেকে বলবেন যে কেন তোমরা এই সাকারের মধ্যে অবস্থান করবে? তারা বলবে মা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায়কারীদের দলভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। মানে তারা নামাজ আদায় করতো না, সেজন্য তারা জাহান্নামে। আর এখানে বলা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে যারা নামাজ আদায়কারী তাদের জন্যে ওয়াইল নামক উপত্যকা জাহান্নামের। এটা এ কারণে যে তারা কি করত?
আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, তারা তাদের নামাজ সম্পর্কে গাফিল থাকত। আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করত, অর্থাৎ আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য না। আর তারা কি ওয়ায়ামনাউন আল মাউন, তারা ছোট ছোট জিনিস দিয়ে তাদের প্রতিবেশী অন্যান্য মানুষদেরকে সাহায্য করতে অস্বীকৃতি জানাত। ঠিক আছে, আমরা আমেরিকা হয়তো আপনাদের দরকার হয় না, যারা গ্রামে বড় হয়েছেন, আপনাদের মা খালারা, আমাদের মা খালারা, চাচিরা, তো তাদের আজকে নুন শেষ হয়ে গেছে আরেকজনের কাছ থেকে, তারা পাশের বাড়ির কারোর কাছ থেকে চেয়ে নিতেন। কারো দা নাই, খন্তা নাই, কুড়াল নাই, তারা এগুলো নিতেন, মানুষ দিত। আল্লাহ তাআলা বলছেন এরা এই সমস্ত কাজ করতেও ও আগ্রহী হয় না। এনিওয়ে, ইখলাস এই জন্য দরকার যে আপনার সেই রিয়া, মানুষ দেখানোপনার যে মানসিকতা, সেখান থেকে আপনি বেঁচে থাকতে পারবেন যদি আপনার কাছে ইখলাস থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে কাজ ইখলাসের সাথে করা হবে সেটাকে বিরাট বিশাল বরকত দেয়া হবে, সেটা যত ছোটই হোক না কেন। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবি তাইয়িবিন, যে ব্যক্তি নিজের সৎ উপার্জন থেকে, পবিত্র উপার্জন থেকে একটা খেজুরের অর্ধেক পরিমাণও দান করবে, ওয়ালা ইয়াকবিলুল্লাহু ইল্লা তাইয়িব, আর আল্লাহ তাআলা তাইয়িব ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। এখানে আবার বলছেন কি, তার সৎ উপার্জন থেকে, তাইয়িব উপার্জন থেকে সে দান করে একটা আধা খেজুরও যদি, আর আল্লাহ কোনো তাইয়িব ছাড়া গ্রহণ করেন না, মানে আল্লাহ তাআলা শুধু পবিত্র জিনিসগুলোকে গ্রহণ করেন, তার জন্যে যা করা হয়, তার ওয়াস্তে যা করা হয় এবং তার নির্ধারিত পন্থায় যা অর্জন করা হয় সেখান থেকে তিনি শুধুমাত্র গ্রহণ করেন। আর এই জন্য রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ ছাড়া তাইয়িব ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, মানে সেই ব্যক্তি এই সৎ নিয়তে যে অর্ধেক খেজুর দিল, কেন তার সামর্থ্য ছিল তা, আল্লাহ তাআলা তার ডান হাতে তা গ্রহণ করেন। লিসাহিবিহা, মানে এই দানকারীর। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, যেভাবে তোমরা তোমাদের কোনো নতুন ঘোড়ার বাচ্চা জন্মিলে, সে সময় যারা তাদের কাছে ঘোড়া খুব জরুরি জিনিস ছিল যুদ্ধের জন্য প্রয়োজনে, সেই ঘোড়ার বাচ্চাকে তোমরা যেভাবে লালন পালন করে বড় করো, আল্লাহ তাআলা সেই তেমনিভাবে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য সৎ নিয়তে ইখলাসের সাথে যে ছোট্ট একটু দান করা হয় তাকে আল্লাহ তাআলা কি করেন, সেভাবে বড় করেন, রব্বি করেন, তার প্রতিপালন করেন, এবং শেষ পর্যন্ত তা কি হয়ে যায়, হাত্তা তাকুনু মিসলাল জাবাল, এবার তোমার সেই ছোট্ট খেজুরের যে দান সেটা সেই সময় পাহাড় সমান হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। এটা শুধুমাত্র এই কারণে হয় যে ইখলাসের সাথে এই কাজ করার কারণে। প্রিয় ভাই এবং বোনেরা, যেখানে ইখলাস নেই সেগুলোতে কোনো বরকত নেই। এজন্য কিভাবে আমরা ইখলাসের কাজ করব, আমরা নিজেরা প্র্যাকটিস করা শুরু করি ছোট ছোট কাজ থেকে। আমাদের কোনো বোন যদি এমন হয়ে থাকে যে তিনি কোনো দান করতে চান, তিনি তার প্রতিবেশীকে হয়তো কিছু দিতে চান, আপনি কোনো একদিন ভোরে কেউ না দেখে আপনার প্রতিবেশীর খাবার নেই, তার ঘরের দরজায় কিছু রেখে আসলেন, ফাইন। আমাদের বিল্ডিংয়ের সামনে দুইটা হোয়াইট ছেলে মেয়ে, তারা একটা ফুড প্যান্ট্রির মতো ছোট্ট একটা জিনিস বানিয়ে রেখেছে। এখন যে কেউ চাইলে সেখানে তাদের খাবার দাবার তারা এখানে রেখে আসতে পারে, যারা অভাবী মানুষ তারা সেখান থেকে নিয়ে যায়। এখানে আপনি যাচ্ছেন না, কে নিচ্ছে আপনার জিনিস, আপনি দেখাচ্ছেন না, ঠিক তেমনিভাবে তা দিতে পারেন। একইভাবে আমরা যখন ইখলাসের অনুসরণ করার জন্য, আমাদের জীবনে বহুত ব্যস্ততা আছে, ঠিক আছে, আমরা যখন মসজিদে যাই, আমরা ফরজ নামাজ তো পড়ি, সুন্নত নফল সব মসজিদে পড়তে থাকি, এমনকি নামাজ শেষ হয় না আমাদের। সেই অবস্থায় যদি ইখলাসের প্রকাশ ঘটবে যখন এই সমস্ত নফল নামাজ আপনি আপনার ঘরে একাকী আদায় করবেন রাতের গহীনে। আর সেজন্য রাত্রিবেলা একজন ভাই যিনি অসংখ্য কাজ করেন, রাতে দীর্ঘ সময় কাজ করেন, তিনি বিভিন্ন ধরনের কাজ করেন, তিনি রাতের বেলা যদি দাঁড়ান, শেষ রাতে তিনি এসে উঠে দাঁড়ালেন আল্লাহ তাআলার জন্য, কেউ দেখছে না, সমস্ত মানুষ ঘুমাচ্ছে, আপনি আল্লাহর জন্য ইবাদত করছেন, সেগুলো হচ্ছে ইখলাসের সাথে আমল। একইভাবে দান খায়রাতের ক্ষেত্রে সেভাবে দান করা। আর ইখলাস অর্জনের কিছু পন্থা হচ্ছে আপনার নিয়তকে প্রতিদিন নবায়ন করা। যারা আজকে এই কনভেনশনে এসছেন, আপনি কেন এসছেন? নিশ্চয়ই মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার ভাই বোনেরা আপনাদের কাছে গিয়েছে, আপনাদেরকে উৎসাহিত করেছে, সেজন্য এসছেন। উৎসাহিত করা তাদের কাজ ছিল, আপনার আমার কাজ ছিল নো, আমি সেখানে যাব এই জন্যেই যে সেখানে আমি অনেক ভাই বোনদের সাথে মিলিত হব, কথা বলবো, দেখবো, কথা শুনবো, এবং এভাবে আমি এখান থেকে বরকত লাভ করব। তার মানে আপনি আপনার নিয়তকে পরিশুদ্ধ করেছেন, চেঞ্জ করেছেন। তার ফলে সেই যেখান থেকে আপনি আসেন, এখানে আসা অবধি এবং থাকা যতক্ষণ থাকলেন, তার সব কিছু আপনার আমলে সৎ কাজ হিসেবে লেখা হলো শুধুমাত্র নিয়তের কারণে। গোপনে আমল করার কথা আমরা বললাম যে করতে থাকেন। মুহাসাবা করা, নিজের কাজের সমালোচনা করা, আমি যে কাজগুলো করলাম আজকের এই কাজটা কি শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে হয়েছিল নাকি এখানে মানুষ দেখানোপনার কোনো কাজ ছিল, সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া, সে ধরনের আত্মসমালোচনা করা। আখিরাতকে সবসময় মাথায় রাখা,
যে আপনাকে কবরে যেতে হবে, সেখানে সওয়াল করা হবে, জবাব দিতে হবে, আপনাকে কবরে আযাবের মুখোমুখি হতে পারে, মিজানে আপনার আমলগুলোকে কি ওজন করা হবে। ইখলাস না থাকলে সে আমলের কোনো কি ওজন থাকবে না, সেগুলো হাওয়া হয়ে যাবে, ধুলাবালির মতো উড়ে চলে যাবে। সিরাতকে কল্পনা করতে থাকতেন যে আপনি সিরাতের উপর দিয়ে পার হচ্ছেন, আপনার আমল যদি ঠিক না হয়, ইখলাস যদি না থাকে, আপনি সেটা পার হতে পারবেন না, পড়ে যাবেন। প্রিয় ভাইরা, এই জন্যে আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা ইখলাসকে নিয়ে আসি, আমরা বলি এবং প্রস্তুতি নেই এ কথা বলতে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার সলাত, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৌত সব কিছু আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রভু। আমরা যদি তা করে থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমলগুলোকে কবুল করবেন এবং এখান থেকে বরকত দান করবেন, আর এখান থেকে যা অর্জন করার তা আমরা অর্জন করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।